নমস্কার সবাইকে, আমি ইন্দ্রাক্ষী চক্রবর্তী। আর এটা আমার প্রথম ভিডিও ইন্দ্রাক্ষী চক্রবর্তী হিসেবে। তো এখন ইন্দ্রাক্ষী তলভদ্র সান্যাল চক্রবর্তী হয়ে গেছে। অফিসিয়ালি সোশ্যালি আই এম আ চক্রবর্তী নাও। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, এটা খুব র্যান্ডম একটা ভিডিও, কোনো প্রি প্ল্যান্ড কিছু নয়। আমি জানিও না আমি কি বিষয়ে কথা না, মানে জানি কি বিষয়ে কথা বলবো, বাট আমি জানি না কি বলবো। যা মনে আসবে সেটাই বলবো। আপনাদের সবার সাথে বেসিক্যালি অনেক কিছু শেয়ার করার আছে। তো স্ট্রেট অ্যাওয়ে ভিডিওটার মেইন উদ্দেশ্যে জাম্প করি। উদ্দেশ্য বলতে মানে কোনো, যেরকমটা আগে বললাম, মানে দের ইজ নাথিং স্পেসিফিক দ্যাট আই ওয়ান্ট টু ডিসকাস অর এনিথিং লাইক দ্যাট। বাট এই বিষয়ে মানে এই ভিডিওটা কমপ্লিটলি আমার হাজব্যান্ড তন্ময়কে নিয়ে। পুরনো ইন্দ্রাক্ষীকে যারাই চেনো, আমার বন্ধু বান্ধব যারাই চেনো, তারা জানে যে মানে আমার কাছে বরাবর মানে ভালোবাসা এতটাই ম্যাটার করতো আমার কাছে, মানে আজকের দিনে দাঁড়িয়েও আমার কাছে ভালোবাসা ইজ ইকুইভ্যালেন্ট টু গড। আমার কাছে ওটা ভীষণ ম্যাটার করে, কারণ ভালোবাসা একটা খুব অন্যরকম একটা অনুভূতি, অ্যান্ড ইটস আ ভেরি পিওর ফিলিং। তো যারা আমাকে চেনে তারা জানে যে পুরনো ইন্দ্রাক্ষী ভালোবাসাকে নিয়ে ভীষণ এক্সাজারেট করতো। কারণ ওই যে বললাম, আমার কাছে ভালোবাসা মানে ভগবান। তো সেই কারণে আমি ভীষণ মানে আমি মনে করতাম, আর আমার একটা মানসিকতাও ছিল যে I will set an example to my kids and I will set an example for my kids. কালকে আমি আমার বাচ্চাকে এটা মানে এটা বলবো যে দেখ, মানে you know your mom মানে is an example of how you should be in love. তো এই বিষয়টা আমার মধ্যে ভীষণভাবে কাজ করতো একটা পয়েন্ট অফ টাইমে। আমি মনে করতাম যে আমি যেরকমভাবে ভালোবাসি কাউকে কিংবা ভালোবাসবো কাউকে, that in itself will be an example for my kids. কিন্তু তন্ময় জীবনে আসার পর আমার সেই ধারণাটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তন্ময় মানে আমার হাজব্যান্ড। আমি কিন্তু তাকে 2013 থেকে চিনি, কারণ সে ক্লাস 11-এ আমাদের স্কুলে আসে। আর মানে আমি 10-এ পড়তাম, সে 11-এ পড়তো। তখন একটা দুজনের মধ্যেই একটা হালকা ভালো লাগা শুরু হয়েছিল, হালকা কথাবার্তাও শুরু হয়েছিল। কিন্তু তন্ময় বরাবরই ভীষণ চুপচাপ প্রকৃতির একটা মানুষ, কারোর সাথে কথা বলতো না। ওর শুধু 2-3টেই বন্ধু ছিল যার সাথে ও অ্যাকচুয়ালি কথা বলতো। এর বাইরে ও কারোর সাথে কথা বলতো না। মেয়েদের সাথে তো একদমই বলতো না। যারা অ্যাপ্রোচ করেওছে ওকে স্কুল লাইফে, অনেক মানে প্রচুর মেয়ে আছে ওকে স্কুল লাইফে অ্যাপ্রোচ করেছিল 11-12-এর ফেজে, ও কারোর সাথে কথা বলতো না। তো এরকম একটা মানুষের সাথে যখন আমি কথা বলছি, মানে আমার মতন মানুষ যার একটা এক্সপেকটেশন, মানে আমি বলে না, যে কোনো মানুষেরই একটা এক্সপেকটেশন জন্মায় যে যখন দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, তখন একটা নট এক্সপেকটেশন বাট একটা মিনিমাম বেসিক একটা মানে ইচ্ছে থাকে না যে হ্যাঁ সেই মানুষটা আমার সাথে ভালোভাবে কথা বলবে, মানে আমরা দেখা সাক্ষাৎ করব, একটা ভালো একটা প্রপার কমিউনিকেশন মানে ফর্ম হবে, যে কমিউনিকেশনটা ঠিকঠাক থাকবে। সেটা ছিল না, কারণ তন্ময় একদমই কথা বলতো না। মানে আমি যদি জিজ্ঞেস করতাম যে ডিনার হয়ে গেছে, হ্যাঁ, এখন কি করবে, ঘুমাবো, এটা আমি 2013-এর কথা বলছি। তো হি অলওয়েজ ইউজ টু রিপ্লাই ইন দিস ম্যানার অ্যান্ড উইচ ইউজ টু ইরিটেট মি টু দ্য কোর, যে আমার ভীষণ মাথা গরম হতো। মানে আমার এত রাগ হতো অ্যাট টাইমস, একটা মানুষ ঠিক করে কথা বলতে পারছে না, মানে ভারী অদ্ভুত একটা বিষয়। তো তারপরে 12-এর এক্সাম দিল, আমি 12-এ উঠলাম, ও কলেজে শিফট হলো, অ্যান্ড মানে আমাদের কন্ট্যাক্টটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেল। ব্রেক ইন দ্য সেন্স আমরা দুজনের হোয়াটসঅ্যাপ লিস্টে ছিলাম, বাট কেউ কারোর সাথে কথা বলতাম না। তারপরে আমরা দুজনের পথে এগোলাম। মানে তারপর থেকে 7-8 বছর কেটে গেল, কোনো কথাবার্তা ছিল না। হ্যাঁ, মাঝে হয়তো 1-2 বার কেমন আছো, কি করছো, দ্যাটস ইট। 8 বছরে হয়তো 2-3 বার কথা হয়েছিল। সো ওই যে মানুষে বলে না যে তোমার সামনে
সেই জিনিসটা কিংবা সেই মানুষটা থাকবে, কিন্তু তুমি চিনতে পারবে না। আমার সাথে সেটা ঘটেছে। বাট হ্যাঁ, আমি আই এম থ্যাঙ্কফুল টু মাই গড, আমি মা কালীর কাছে মানে থ্যাঙ্কফুল যে সেই জিনিসটা আমার লাইফে ঘটেছে, বাট আমি আবার সেই মানুষটার মানে সেই মানুষটা এসে আমার সামনে দাঁড়িয়েছে, আর সেই কারণেই আজকের এই পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড ফর দ্যাট। আমি এই ভিডিওটার মাধ্যমে তাকে মানে থ্যাংক ইউ ওয়ার্ডটা তো ভীষণ ছোট, ইউজ করতে চাই না, মানে আমি তাকে এটা জানাতে চাই যে আমি কতটা খুশি যে সে আমার জীবনে এসেছে। কারণ আমি এরকমই একটা মানুষ ছোটবেলা থেকে চেয়েছিলাম। প্রত্যেকটা মানুষেরই একটা একটা স্বপ্ন থাকে না, যে মানে আমার লাইফ পার্টনার এরকম হবে, এরকম এরকম মানে কোয়ালিটিস থাকবে কি যাই থাকবে। তো আমি বরাবর আমার ব্যাপারটা খুব সিম্পল ছিল, আমি একটা খুব সাধারণ মানুষ চেয়েছিলাম আমার জীবনে, যে অসাধারণ হয়েও আমার কাছে সে সাধারণ একটা মানুষ হিসেবে আসবে, যার মধ্যে কোনো শো অফ থাকবে না, ম্যাটেরিয়ালিস্টিক ভাব একদমই থাকবে না, খুব সাধারণ ডাউন টু আর্থ মাটির মানুষ যেটাকে বলে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটু সময় দেবে, স্পেস দেবে। এগুলো তো ভীষণ বেসিক চাহিদা, যেটা একটা প্রত্যেক মানুষের থাকে, মানে ইরেসপেক্টিভ অফ দ্য জেন্ডার। প্রত্যেকটা মানুষ এরকমই একটা মানুষ হয়তো চায়। আমি জেনারিক করছি না ব্যাপারটাকে, বাট আমি নিজেরটা বললাম। তো আমি বরাবর এরকম একটা মানুষই চেয়েছিলাম। আর ওই যে বলেছি, আমার কাছে বরাবর ভালোবাসা ভীষণ ম্যাটার করে এসেছে, আগেও করতো, এখন তো ডেফিনেটলি করে। আমি কোনোদিনও ডেটে বিলিভ করিনি, আমি কোনোদিনও কারোর সাথে ফ্লার্ট করাতে বিলিভ করিনি, আমি কোনোদিনও রিবাউন্ডে বিলিভ করিনি, আমি কোনোদিনও লেটস ট্রাই অ্যান্ড সি ইফ দিস ওয়ার্কস আউটে বিলিভ করিনি। আমি বরাবর আমার মানসিকতাটাই ছিল যে আমি একটা মানুষের সাথে সম্পর্কে গেলে আমি সেই চেষ্টা করবো সেই সম্পর্কটাকে বিয়ে অবধি আনা। আমি কোনো পাস্ট ট্রমা নিয়ে ডিসকাস করতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে পাস্ট ট্রমা থাকে, আর আমি সেটা ডিসকাস করতে চাই না। অনেক বয়স হয়েছে তো, 29-এ পা দেবো এই বছরে, সরি এই বছরে 28-এ পা দিয়েছি, মানে 28+ চলছে, পরের বছর 29-এ পা দেবো। তো ওই বাচ্চামোর বিষয়গুলো নিয়ে আমি একদমই আলোচনা করতে চাই না, বাট আমার মানসিকতা বরাবর এরকম ছিল। আর খুব অদ্ভুতভাবে আমার সামনে সেই মানুষটা থাকা সত্ত্বেও আমি তাকে চিনতে পারিনি। বাট ওই যে আমি একদম বিশ্বাস করি যে আমি ডেফিনেটলি জীবনে টাচউড কোনো পুণ্য করেছিলাম, ফর শিওর, ডেফিনেটলি করেছিলাম। নয়তো আমি তন্ময়ের মতন মানুষকে আমি আমার জীবনে পেতাম না। ও এতই ভালো একটা মানুষ, ও আমার থেকেও ভীষণ ভালো একটা মানুষ। মানে এরকম মানুষ আমি জানি না, মানে আমি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কোনোদিনই জিনিসগুলো করিনি, আমি কোনোদিনও মানে এতটা এক্সাজারেট করিনি। মানে আমার মতন একটা মানুষ, আমি বললাম যে একটা টাইমে ভীষণ এক্সাজারেট করতো, পুরোনো ইন্দ্রাক্ষী ভীষণ এক্সাজারেট করতাম, মানে যে কোনো বিষয় খুব এক্সাজারেট করতাম, মানে এক্সাজারেট ইন দ্য সেন্স যে মানে আমি না খুব ইম্পর্টেন্স দিয়ে ফেলতাম, মানে ওই সেন্সে এক্সাজারেশন বলছি। মানে ফর এক্সাম্পল কোনো একটা বন্ধু, আমি আমার মানে কোনো একটা বন্ধুকে ভীষণ ভালোবাসি, কারণ সে আমার ভীষণ ভালো বন্ধু হয়, তো আমি তাকে নিয়ে ভীষণ এক্সাজারেট করতাম, তাকে মানে একদম মাথায় তুলে রাখতাম, এরকম একটা বিষয়, সেই সেন্সে এক্সাজারেশন। তো আমি কখনোই আমার আর ওর সম্পর্কে সেটা কোনোদিন করিনি। খুব ম্যাচিওরলি রিলেশনশিপ ফেজটা আমরা হ্যান্ডেল করেছি। আমার মতন একটা মানুষ who went through such a transformation in her life from being that old Indrakshi to this new Indrakshi, পুরনো ইন্দ্রাক্ষী যে সমস্তটাই ইমোশনালি ভাবনা চিন্তা করতো, কোনো প্র্যাকটিক্যালি আমি কোনোদিন ভাবতাম না, আজকে সে যখনই ভাবে তার ভাবনার মধ্যে একটা ইমোশনাল এবং একটা প্র্যাকটিক্যাল সাইড, দুটো সাইডই কাজ করে, যেটা আমার মনে হয় ভীষণ দরকার একটা র্যাশনাল ডিসিশন নেওয়ার জন্য। তো এই ইন্দ্রাক্ষী ভীষণ ম্যাচিওরলি বিষয়গুলোকে হ্যান্ডেল করে এসেছে। তো সেই বিষয়ে আমি কোনোদিন সেই সুযোগটা মানে হয়ে ওঠেনি যে আমি মানে কাউকে মানে তন্ময়কে, যে আমার জীবনের সব থেকে বড় আমার একটা সম্পদ আমি বলতে পারি মা বাবার পরে, তাকে আমি কোনোদিনও সেভাবে মানে থ্যাংক ইউটা বলতে পারিনি, যে থ্যাংক ইউ ফর কামিং ব্যাক ইন মাই লাইফ
and making my life so beautiful. You know, picking up those fragmented pieces of my heart and building it back. যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে there has been a point যেখানে I went through a lot, আর সেই যে সাংঘাতিক ভেঙেছিলাম, আমি কোনোদিনও আশা করিনি যে আমি আবার ব্যাক টু নর্মাল হতে পারবো। প্রত্যেকটা মানুষের জীবনে হয়, কারোর প্রফেশনাল ফ্রন্টে প্রবলেমস হয়, কারোর ফ্রেন্ডশিপ ফ্রন্টে প্রবলেমস হয়, কারোর ফ্যামিলি ফ্রন্টে প্রবলেমস হয়। there are so many types of problems that happen in a person's life. বাট সেই জায়গা থেকে নিজেকে তুলে নিজেকে রিবিল্ড করা এবং তার সাথে এমন একটা পার্টনারকে পাওয়া যে তোমাকে সেটাতে সাহায্য করবে ইজ আ ভেরি রেয়ার সিনারিও। আমি কোনোদিনও সেই সময়টা সুযোগটাই পাইনি যে আমি তাকে মন খুলে থ্যাংক ইউ বলতে পারবো। সে এগুলো একদম পছন্দ করে না। আমি জানি না ও আমার ভিডিওটা হয়তো পুরোটা দেখবে না, বিকজ ও এরকম রকমেরই একটা মানুষ। ও আমার সামনে আমাকে বলবে কি বিচ্ছিরি লাগছে তোকে, কি সেজেছিস সেটা, কিন্তু পেছনে গিয়ে আমারই বেস্ট ফ্রেন্ডকে বলবে যে না ওকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। তো এরকম একটা মানুষ, ওর নেচারটা এরকম। ও আর বাকি 5টা ছেলের মতন আমাকে আপফ্রন্ট ওই মানে মাখন লাগানোর জন্য কমপ্লিমেন্ট কোনোদিন করেনি, সেটা রিলেশনশিপ ফেজেও কোনোদিন করেনি। ওকে আমি রোজ ডের দিনকার মানে অর্থাৎ আমাদের বিয়ের উইকটাতে, যেহেতু আমাদের 13 ফেব্রুয়ারি বিয়ে হয়েছে, আমাদের বিয়ের উইকটাতে রোজ ডে ছিল। আমি ওকে ফোন করে বলছিলাম যে হ্যাঁ রে রোজ ডেতে কিছু আমাকে একটা গোলাপ তো পাঠা। বলছে শোন আমার না কোডটা মিলছে না, এখন ফোনটা রাখ, মাথাটা খারাপ করিস না। ও কিন্তু ফোনটা রেখে দিয়েছিল, ও কিন্তু আমাকে একটা গোলাপও দেয়নি সেদিনকার। এরকমই একটা মানুষ। বাট হ্যাঁ, ও কিন্তু তার পরের দিন আমার জন্য একটা বুকে অফ ফ্লাওয়ার্স নিয়ে এসেছিল, কিংবা নিয়ে আসবে যখন আমি হয়তো সেটা চাইবো না, কিংবা আমি লিস্ট এক্সপেক্ট করবো। তো এরকমই একটা অদ্ভুত রকমের মানুষ। ও আর বাকি 5টা ছেলের মতন রোম্যান্টিসাইজ করে না কোনো বিষয়ে, একদমই এক্সাজারেট করে না কোনো কিছু নিয়ে। ওর মধ্যে কোনো অহংকার নেই, যেটা আমার কাছে ভীষণ ম্যাটার করতো। কারণ অনেক রকমের কীট পতঙ্গ আমি আমার জীবনে দেখেছি যারা ভীষণ শো অফ করতে পছন্দ করে। আমি একটা ফ্ল্যাট কিনলাম, শো অফ করলাম। আমি একটা গাড়ি কিনলাম, শো অফ করলাম। আমি এই নেচারের নই। আর আমি বরাবর ভগবানের কাছে এটাই চেয়েছিলাম যে আমার পার্টনারও যাতে এরকম না হয়। তন্ময় আগের বছর ফ্ল্যাট কিনেছে। যারা আমাকে চেনে তারা জানে আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছি, কারণ আমি রিল বানিয়ে দিয়েছি, কারণ আমি রিল বানাতে ভালোবাসি। আমি যে কোনো বিষয়ে রিল বানাই ভিডিওর মাধ্যমে, মিনি ভ্লগস যেটাকে বলে। তো যখন আমি ওটা দিয়েছি তখন মানুষে জানতে পেরেছে যে তন্ময় ফ্ল্যাট কিনেছে। তন্ময় কিন্তু একটা পোস্ট এখনো পর্যন্ত নেই যেখানে তন্ময় নিজে পোস্ট করছে, করেই না এসব, ওর মধ্যে এই জিনিসগুলোই নেই। ওর প্রোফাইল পিকচারও আমি চেঞ্জ করে দিই। তো এতটা মানে অসাধারণ একটা মানুষ আমি আমার জীবনে I've got back। মা কালীর ব্লেসিং ছাড়া এটা সত্যি পসিবল হতো না। মা কালীকে তো আমি মা মানি, মায়ের কাছে আর কি থ্যাংক ইউ বলবো। বাট touchwood, I really feel blessed that he is a part of my life. I want to let him know that you are everything to me, you are everything I've ever wished for. তুমি আমার জীবনটা আলোয় ভরিয়ে দিয়েছো, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে এসেছো, আমার মুখে হাসি ফুটিয়েছো। এর থেকে বড় পাওনা আমার মনে হয় না আর কিছু হতে পারে। গিফট, ঘুরতে যাওয়া, ব্লা ব্লা ব্লা, সব ম্যাটেরিয়ালিস্টিক। শর্ট টার্ম, ওই মোমেন্টটাতে ভালো লাগবে, তারপরে মানুষ ভুলেও যাবে। বাট এই যে অনুভূতিটা, এই যে মুখের হাসিটা, এটা সারা জীবন থেকে যায়। আর এটাই তো ম্যাটার করে। একটা মানুষ তো এটাই চায় মন থেকে। একটা খুব সাধারণ মানুষ এটাই চাইবে যে আমি একটা সাধারণ জীবনযাপন করব, যেখানে একটা বাড়ি থাকবে, একটা সুন্দর পরিবার থাকবে, স্বামী স্ত্রী থাকবে, একটা খুব হ্যাপি ফ্যামিলি হবে। সেটা আমি কোনোদিনই, এটা আমার মানসিকতা কোনোদিন হয়নি, না কোনোদিন হবে না। আমার পরিবারে এরকম শিক্ষা কোনোদিন আমার মা বাবা আমাকে দিয়েছে যেখানে আমি এটা ভাববো যে ভাই বিয়ের পরে আলাদা থাকবো, একদমই না।
আমি সেই মানসিকতার মেয়েও নই, না আমার বাড়ির শিক্ষা ওরকম। আমি একটা নিউক্লিয়ার জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর আমার বরাবরই এটাই ইচ্ছে ছিল যে আমার যে শ্বশুরবাড়ি হবে সেটা একটা জয়েন্ট ফ্যামিলি হোক, নিউক্লিয়ার ফ্যামিলি হোক, ডাজন্ট ম্যাটার, বাট আমি আমার পুরো পরিবারের সাথে থাকবো। আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমি, বাকি পরিবারের লোকজন যদি থাকে, একটা হ্যাপি ফ্যামিলি হবে। আজকালকার কত মানুষকে মানে আমার নিজের বাড়িতে এক্সাম্পল রয়েছে, নিজের বাড়িতে ইন দ্য সেন্স নিজের বাড়িতে না, কারণ আমি তো মা বাবার একটাই মাত্র মেয়ে, আমার কোনো দাদা বোন ভাই কিছু নেই, বাট আনুষঙ্গিক এক্সাম্পল তো দেখেছি যেখানে বিয়ের পরে ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেছে। শুধু একটা এক্সাম্পল না, there are a hell lot of examples that I've seen. সো সেটা তাদের নিজেদের ব্যাপার, আমি সেখানে মন্তব্য করতেও চাই না, আর আমি করবও না, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি রাইট টু কমেন্ট অন এনিবডিজ ওয়ে অফ লিডিং দেয়ার লাইফস। I can only talk about myself, and I can say that this is how I have been raised. This is what my family values has always been. Family values in the sense আমার মা বাবার ভ্যালিউ। আমার মা বাবা আমাকে সবসময় শিখিয়েছে পরিবারের সাথে চলবে, পরিবারের সাথে থাকবে। আই এম রিয়েলি হ্যাপি যে নট অনলি তন্ময়, বাট আমি একটা ভীষণ সুন্দর একটা শ্বশুর বাড়ি পেয়েছি। টাচবোর্ড। আমার শাশুড়ি মা মামুনি, বাবা ভীষণ ভালো তারা তো আরও বেশি মাটির মানুষ। তন্ময় যতটা না সাধারণ, তারা তো তার থেকে বেশি সাধারণ। আমি ডিফারেন্সিয়েট করতে পারি না আমার মা বাবা আর তাদের মধ্যে, কারণ তারা এতটাই আমার মা বাবার সাথে সিমিলার। তো থ্যাংক ইউ মা কালীকে, অসংখ্য ধন্যবাদ যে আমার অন্ধকার জীবনে তুমি আলো ভরে দিয়েছো তন্ময় এবং তার ফ্যামিলির মাধ্যমে। কারণ আমার ভগবান জানে যে আমি লাইফে কতটা ফেস করেছি, অনেক দিক দিয়ে, অনেক রকমভাবে, অনেকটা সময় জুড়ে। I can't help with this background noise, sorry. সেখানে দাঁড়িয়ে আমার লাইফটাকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার পিছনে মা কালীর এই আশীর্বাদ আমি কোনোদিন ভুলবো না। আমি আগেও যেরকম একটা সাধারণ জীবনযাপন করে এসেছি, পয়সার মূল্য বুঝি, প্রত্যেকটা টাকার মূল্য বুঝি, 1 টাকারও মূল্য বুঝি, তার কারণ লাইফে অনেক স্ট্রাগল করেছি। কিন্তু সেই স্ট্রাগলটা কোনোদিন আমার মা বাবা আমাকে ফিল করতে দেয়নি যে আমি স্ট্রাগল করছি। যা পড়াশুনো করতে চেয়েছি, যেখানে যেই শহরে পড়াশুনো করতে চেয়েছি, আমার মা বাবা আমাকে সেই জায়গাতে পড়াশুনো করিয়েছে, অনেক স্ট্রাগলের মাঝখানেও। তারা সবসময় আমাকে বেস্টটা দিয়েছে, নো ম্যাটার দ্য সিচুয়েশন। সেটা কোনোদিনও ভুলবো না আমি, আমার রুটস কোনোদিনও ভুলবো না। যেরকম ছিলাম এখনও আছি, ঈশ্বরের আশীর্বাদে যদি আরও ভালো জায়গায় যেতে পারি ভবিষ্যতে, মানসিকতা আমার কোনোদিনই বদলাবে না। কারণ ওই যে আমি আমার রুটস কোনোদিন ভুলিনি, না ভুলবো। একটা কথা বলে আমি ভিডিওটাকে এন্ড করতে চাই, নিজের কর্ম ঠিক রাখো, নিজেকে মানুষ হিসেবে ঠিক রাখো, কারোর ক্ষতি করো না, নিজের মতন নিজের জীবন লিড করো, বাকিটা ভগবান বুঝে নেবে। এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ তন্ময়, তুই আমার জীবনে এসেছিস, আমার জীবনটাকে তুই আলোতে ভরিয়ে দিয়েছিস। ভগবানের কাছে এটাই প্রার্থনা যে দুজনে খুব ভালো থাকবো, দুজনের পরিবারকে খুব ভালো রাখবো। ঝগড়া খুনসুটি ইজ আ পার্ট অফ লাইফ, সেটা না করলে তো আর সম্পর্কটা ঠিক সম্পর্ক মনে হবে না, বিয়েটা ঠিক বিয়ে মনে হবে না। নমস্কার, থ্যাংক ইউ।